আমার এখন ম্যাক্সিমাম মাসে ইনকাম আসে 1 লাখ থেকে 1,20,000 টাকা। এটা এরপরে যদি কোনো বড় প্রজেক্টের কোনো বড় অর্ডার পাই সেখান থেকে আরও বেশি আসে। তো উৎপাদন খরচা সম্পূর্ণ বাদ ছাদ দিয়ে আমার 1,20,000 টাকার মতো ইনকাম আসে। কিন্তু আমাদের এমনি এক্সট্রা খরচা সেটা বাদে কর্মচারীর খরচা সম্পূর্ণ খরচা 1 লাখ থেকে আবার সবসময় সমান আসে না। কোনো মাসে এটা তো লিমিটেডের ভিতরে না, এটা আনলিমিটেড। এই কোনো মাসে হয়তো ডাল সিজন যাচ্ছে আমাদের, ওই তখন একটু কম আসতেছে, 50,000 40,000 বা কম আসতেছে। আবার যখন সিজন আসতেছে তখন হয়তো 1 লাখ 2 লাখ করে আসতেছে, আবার কোনো সময় 50,000 আসছে। ম্যাক্সিমাম করে 1 লাখ ধরা যায় প্রতি মাসে ইনকাম আসে। প্রতি বছরে হিসাব করলাম পরে 2 লক্ষ টাকা আসে। 43টা ভেড়ার মধ্যে এখন গাভিন আছে মনে করো ওই 15-16টা গাভিন আছে। এলা ভাই দুই চারের মধ্যে বিয়ান শুরু করবে। বছরে 4টা করে বাচ্চা, একটা ভেড়া 4টা করে বাচ্চা হয়। তা আপনার 10টা দিয়ে ভেড়া দিলে কতটা বাচ্চা হচ্ছে? অনেকে অনেক টাকা পয়সা খরচ করে মনে করেন বিদেশ যায়, 5 লাখ 10 লাখ 20 লাখ। আমরা সাধারণ 2-3 লক্ষ টাকা নিয়ে মনে করেন যে শুরু করছি। আল্লাহ দিলে বিদেশ থেকে হয়তো মাসে 20,000 কামাই করে, আমারে আল্লাহ দিলে মাসে 1-1.5 লক্ষ টাকা কামাই হয়। আমি সর্বপ্রথম ছোট্ট থেকে আমি যখন আর কি কর্ম করবার শিখছি তখন থেকে ভারী করে মাছের ব্যবসা করেছি আমি। এই মাছের ব্যবসার সাথে আমি জড়িত আজীবন। ওনা ছাড়িয়েছি আমি এখানে 60,000 টাকার ছোট্ট মাছ ছাড়িয়েছি 60,000 টাকা। আর বিক্রির পরিমাণ কি হবে এটা তো, এটা পাঙ্গাস ছাড়ছিলাম আনুমানিক 20-30 হাজার টাকা হতে পারে, ধরে নেন 1 মাসের একটা ব্যাপার। পোনা, হ্যাঁ, পাঙ্গাসের ছোট পোনা ছাড়ছিলাম, একটু বড় করে বেচলাম। আমার এখানে বছরে 2-3 লাখ টাকা আমার ইনকাম হবে। এখানে 2 বিঘা জমির উপর প্রায় 400 গাছ আছে। এটা ফার্স্ট টাইম জায়গাটা পূরণ করা আছিল, তো আমরা চিন্তা ভাবনা করলাম এখানে কিছু করা যায়। তো আমার একটা মামা পরামর্শ দিল যে এখানে পেয়ারা বাগান করা হোক। ঠিক আছে, পেয়ারা বাগান তো আমাদের এলাকায় তো পেয়ারা বাগান নেই। ঠিক আছে, তো নাটোরের ওদিকে পেয়ারা বাগান বেশি, তো আমার মামা ওদিকে